লাইলাতুল কদর এই বিষয়ে নির্দিষ্ট কোনো দিন নেই যে এই দিনের মধ্যেই লাইলাতুল কদর হবে। কথা বুঝছেন? লাইলাতুল কদর নির্দিষ্ট কি নাই, কোনো দিন নাই যে এই রজনীতে বা এই দিনেই লাইলাতুল কদর হবে, এরকম নির্দিষ্ট কোনো দিন তারিখ নেই। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের মধ্যেই লাইলাতুল কদরের যে রজনীটা এটা দেখিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলাই আমাকে আবার ভুলিয়ে দিয়েছে। কি করে দিয়েছেন? ভুলিয়ে দিয়েছেন। তো বিভিন্ন হাদিসের বিভিন্ন রাওয়ায়াত সব কিছু যোগ করে প্লাস মাইনাস করে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখা যাবে যে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম, ফুকায়ে কেরামের মতামত এটাই যে সর্বশেষ রমাদানুল মুবারকে যে শেষ দশক যে আছে, আজকে রজনী থেকে নিয়ে বেজুর যে রজনীগুলো আছে, বেজুর, সেই বেজুর রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। কথা বুঝেছেন? যেমন 21 রজনী, 23 রজনী, 25 রজনী, 27 রজনী, 29 রজনী, এই 5টা রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাটা সবচাইতে বেশি। তারপরেও আরও কিছু কিছু ফুকায়ে কেরাম বলেছেন যে না, এই 5টা রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে ঠিক, কিন্তু 27 যে রজনীটা আছে ওই রজনীতে মনে হয় ওই রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাটা আর একটু বেশি। কথা বুঝতেছেন? এই জন্য শুধুমাত্র সেই 27 রজনীতেই যে লাইলাতুল কদর হবে বিষয়টা কিন্তু এরকম না। আপনারা আল্লাহর রাস্তায় কথা বলবেন না, কেউ আল্লাহর রাস্তায় কথা বলবেন না। কথা বলার সময় কথা বললে এটা অনেক ডিস্টার্ব হয়। কথা বুঝছেন? আর আপনাদের এই বেতনের বিষয়টা, এটা মানে মনেই থাকে না যে জাকির ভাই আলাদা একটু বলবো। এই বেতনের বিষয়টা আল্লাহর, আপনারা যদি চান তো নামাজের পরে দিবেন। কথার মাঝখানে, বয়ানের মাঝখানে আপনারা কেউ বেতন দিবেন না, বা বেতন হোক যেই টাকাই হোক, এটা আপনারা নামাজের শেষে আপনারা দিবেন। অর্থাৎ কথার মধ্যে অনেক ডিস্টার্ব ফিল হয়। কথা বুঝতেছেন আমার? এটা আপনারা পরে দেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ পরে গ্রহণ করার চেষ্টা করবেন। তো লাইলাতুল কদর আলোচনা করতেছিলাম, যেটা নির্দিষ্ট কোনো সময়ে নাই, নির্দিষ্ট কোনো দিনের মধ্যে নাই। আচ্ছা, তো লাইলাতুল কদরের ফজিলতটা কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরকম আমল করেছেন আমরা সংক্ষেপে একটু জানি। এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা এই যে সূরাতুল কদর যে নাজিল করেছেন, এই লাইলাতুল কদর নিয়ে কিন্তু একটা সূরাই নাজিল হয়েছে। তো এই সূরা যখন নাজিল হয়, এই সূরা নাজিল হওয়ার তাৎপর্য বা শানে নুজুল হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে এক মজমার মধ্যে আলোচনা করতেছিলেন যে বনী ইসরাইলের একজন যুবক, বনী ইসরাইলের একজন জৈনক ব্যক্তি, সে 1000 মাস সে সর্বদা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। সুবহানাল্লাহ বলে। 1000 মাস সে আল্লাহর রাস্তায় কি করেছে? জিহাদ করেছে। এই কথা শোনার পর সাহাবায়ে কেরামের দিলের মধ্যে, অন্তরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেল। হায় হায়, আমাদের তো মাত্র 60 বছরের জিন্দিগি, 70 বছরের জিন্দিগি, তাও আবার 60 বছর যখন হয়ে যায়, 70 বছর যখন হয়ে যায়, তখন আমাদের শরীরে রথ থাকে না, আমরা জিহাদ করতে পারবো না, আমরা ইবাদত বন্দেগী করতে পারবো না। হায় হায়, আমাদের মনে হয় যে বনী ইসরাইলের যারা আগে ছিল তারা হয়তোবা আমাদের চাইতে বেশি আমল করবে, তারা হয়তোবা বেশি আমল করে ফেলেছে। তো এই আকাঙ্ক্ষা যখন সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সামনে প্রকাশ করলেন যে আল্লাহ রসুল, তাদের তো হায়াত বেশি ছিল, তাদের হায়াত তো অনেক বেশি ছিল, তো হায়াত বেশি পেলে তো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশিই করবে। তখন আল্লাহ তাআলা সাথে সাথে এই লাইলাতুল কদরের ফজিলত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে যখন লাইলাতুল কদর অর্থাৎ কদরের সূরা যখন নিয়ে আসলো, তখন সাহাবায়ে কেরামের এই আক্ষেপ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মত, শোনো, তোমাদের আক্ষেপের কোনো বিষয় নাই। যদিও আমার এই উম্মতের গড়ে হায়াত হলো 60 থেকে 70 বছর, কিন্তু আল্লাহ তাআলা তার এই 60-70 বছরের মধ্যে প্রত্যেক বছরের রমাদানুল মুবারকে এমন একটা রজনী আল্লাহ তাআলা দান করেছেন, যেই রজনীতে যদি আমি আপনি ইবাদত করতে পারি, তাহলে 1000 মাস, ওই যে বনী ইসরাইলের জৈনক ব্যক্তি যে 1000 মাস সে জিহাদ করেছিল, শুধুমাত্র 1000 মাস জিহাদের সওয়াব না, 1000 মাস সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আমরা
লাইলাতুল কিয়াম অর্থাৎ যদি আমরা নামাজ আদায় করি এবং সারা দিন যদি আমরা রোজা রাখি, সারা দিন যদি আবার জিহাদ করি, সারা দিন যদি কোরআন তেলাওয়াত করি, যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, শুধুমাত্র একটা রজনীতে এই লাইলাতুল কদরে যদি কোনো ব্যক্তি আমার এই উম্মতের মধ্যে লাইলাতুল কদরে একটা রজনী যদি সে আমল করতে পারে, ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, ও নবী, নিশ্চয় আমি এই কদরের রজনীর মধ্যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। এবার আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন লাইলাতুল কদরের মর্যাদা কি? এই কদরের মর্যাদা, এই কদরের সম্মান কি আপনি জানেন? আল্লাহ নবী বলেন, না জানি না। আল্লাহ তাআলা পরে আয়াতের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, নবী শোনেন, আপনার উম্মত আপনার কাছে আক্ষেপ প্রকাশ করেছে, বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 বছর সে আল্লাহ রাস্তায় জিহাদ করে যেই পরিমাণ সওয়াব সে অর্জন করেছে, আপনার উম্মত যদি এই লাইলাতুল কদর পায়, এই লাইলাতুল কদরে যদি সে একদিন ইবাদত করে, সেই যুবক 1000 মাস সে যেই পরিমাণ জিহাদ করে যে সওয়াব পেয়েছে, আমি আপনার উম্মতকে এই পরিমাণ সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাই না আল্লাহ তাআলা পরায়াতের মধ্যে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলেন, নবী শুধুমাত্র এই ফজিলত ক্ষান্ত না, এই লাইলাতুল কদরের রজনীতে আমার ফেরেশতার একদল টিম, সমস্ত ফেরেশতারা এবং ফেরেশতাদের যে লিডার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার পক্ষ থেকে সমস্ত ফায়সালাকর বিষয় নিয়ে এসে জমিনের মধ্যে ঘোরাঘুরি করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শেষ আয়াতে বলেন, সালামুন হাত্তা মাতলাইল ফাজর। ফজরের সূর্য যখন উদিত হয়, ফজরের অক্ত যখন শেষ হয়ে যায়, ফজরের অক্ত যখন শুরু হয়, তখন এই ফেরেশতার টিম, তাদের যে শান্তি, তাদের যে বার্তা, সব কিছু বন্ধ হয়ে যায়। সব কিছু কি হয়ে যায় বলেন? বন্ধ হয়ে যায়। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন যে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে লাইলাতুল কদরে মানুষের তাকদীরকে নির্ধারণ করা হয়। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বিষয় আপনাদেরকে বলতেছি। এই লাইলাতুল কদরে মানুষের তাকদীর কি করা হয়? নির্ধারণ করা হয় 1 বছরের। কয় বছরের? 1 বছর। অর্থাৎ আগামী রমজানের এই লাইলাতুল কদর আসার আগ পর্যন্ত কোন মানুষ মারা যাবে, কে জন্মগ্রহণ করবে, কে কোথায় থেকে রিজিক উপার্জন করবে, কে কি পরিমাণ খাবে, কে কার সাথে ঝগড়া করবে, কে কি করবে না করবে, আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের মধ্যে এটা ফায়সালা করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই লাইলাতুল কদরের মধ্যে বেশি বেশি আমল করে আল্লাহর কাছে চাও যেন আল্লাহ তাআলা তোমাকে একটা বছর ভালো রাখেন। একটা বছর কি রাখেন বলেন? ভালো রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরাতুদ দুখানের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, যে এই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের 1 বছরের বাজেট, 1 বছরের বিল পাস করেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সংসদে যেরকম 1 বছরের বিল পাস হয় না, হয় কি না? আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের মধ্যেও 1 বছর বান্দা কি খাবে, 1 বছর কোন বান্দা দুনিয়া থেকে চলে যাবে, 1 বছর কোন বান্দা দুনিয়াতে আসবে, 1 বছরের মধ্যে কোন বান্দা অসুস্থ হবে, কে সুস্থ হবে, কে কাকে বিবাহ করবে, কে কাকে ছাড়বে, সব বিষয়গুলো আল্লাহ তাআলা এই রজনীতে ফায়সালা করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই রজনীটা আমরা একটু কাজে লাগাবো। 5টা রজনী। কয়টা রজনী? 5টা রজনী আমরা একটু বেশি বেশি কাজে লাগাতে পারবো না ইনশাআল্লাহ?